ঈদে মিলাদুন্নবী পালনীয় নাকি বর্জনীয়? আজকে একটু ভাই, যেহেতু আজকে 7ই রবিউল আউয়াল, আগামী জুমায় আগেই এই 12ই রবিউল আউয়ালটা পার হয়ে যাবে, মানে 2-3 মিনিটে আমরা একটু বলতেছি ঈদে মিলাদুন্নবী পালনীয় নাকি বর্জনীয়। ঈদে মিলাদুন্নবী পালনীয় নাকি বর্জনীয় এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে আমরা যে কোনো আমল করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করব। কোরআন এবং হাদিসে যেই আমলগুলো আছে, যেই নির্দেশগুলো আছে সেগুলো আমরা মান্য করব। কোরআন এবং হাদিসে যদি না থাকে সেগুলো আমরা মান্য করব না। তাহলে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা নবীজির আনুগত্য করো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে সে যেন আমাকেই অনুসরণ করে। যে আমার সুন্নতের অনুসরণ করে সে কোথায় যাবে? জান্নাতে। তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু করা যাবে না। হাদিস কাকে বলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকে, অথবা সাহাবায়ে কেরাম যেটা করেছেন বলেছেন এটা নবীজি দেখছেন, দেখার পরে সাহাবায়ে কেরামকে নিষেধ করেন নাই, এটাকেই হাদিস বলা হয়। তাহলে আমরা চিন্তা করব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। যদি মিলাদুন্নবী, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা, ইয়া নবী সালাম আলাইকা, এটা পড়া যদি অনেক বড় সওয়াবের কাজ হইতো, তাহলে সাহাবায়ে কেরাম করতেন কি করতেন না বলেন তো? এমন কোনো সওয়াবের কাজ আছে যেটা সাহাবায়ে কেরাম করেন নাই? তাহলে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা পাওয়া যায় না। তাবেঈন, সাহাবায়ে কেরামের পরের যারা ছিলেন তাদেরকে বলা হয় তাবেঈন, তাদের আমলেও পাওয়া যায় না। তাবেঈন, তাদের আমলেও পাওয়া যায় না। তারপর ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, তাদের জমানায়ও পাওয়া যায় না। তাহলে এই বিষয়টা সুন্নত না। যদি আমরা তর্ক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বলি, তাহলে সর্বোচ্চ বলতে গেলে বলা যায় মুস্তাহাব হতেও পারে, কিন্তু মুস্তাহাব একেবারে সঠিকভাবে গ্যারান্টি সহকারে আপনি মুস্তাহাবও বলতে পারবেন না। তাহলে সময় সংক্ষিপ্ত, যদি সংক্ষিপ্তভাবে বলি, ইয়া নবী সালাম আলাইকা যদি কেউ বাধ্যতামূলক মনে করে তার জন্য এটা পড়া জায়েজ নাই, হারাম। আর যদি কেউ মনে করে বিবাদ সৃষ্টি করা, ওটা আবার আরেকটা হারাম। আবগদুর রিজালি ইলাল্লাহিল আলাদ্দুল খসিম, নবীজি বলতেছেন বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি, ঝগড়া ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত। এখন এই সমাজের মধ্যে মিলাদ পড়তেছে ইয়া নবী সালাম আলাইকা, আপনি বললেন আমার হুজুর বলছে মিলাদ পড়া জায়েজ নাই, আপনি ওখানে একটা হট্টগোল শুরু করে দিলেন, বিবাদ সৃষ্টি করলেন। এই বিবাদ সৃষ্টি করাও তো আল্লাহ তাআলার কাছে ঘৃণিত ব্যক্তি। তাহলে আপনার আমার আমলটা কি হবে? যে ব্যক্তি ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে, আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি ওখানে দুরুদি ইব্রাহিম পড়তে পারেন, কিন্তু বিবাদ ঝগড়া ফাসাদ সৃষ্টি করা যাবে না। আমরা যারা মিলাদুন্নবী নিয়ে বাড়াবাড়ি করি, বাড়াবাড়িও করা যাবে না। আর মিলাদুন্নবী মানে হচ্ছে নবীর জন্ম, নবীর জন্ম সম্পর্কে আজকে তো আমরা আলোচনা করলাম, এটা আলোচনা করা যাবে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা এটা পড়া বাধ্যতামূলক মনে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।